সে তুমি যা খুশি ভাবতে পারো, বাট এটাই সত্যি যে ওই রকম গান আমার ছেলে দিনে 10টা লিখতে পারে, কারুর হেল্প ছাড়াই। রাইট সোম? তাই বলছি টাকাটা নাও, নিয়ে এখান থেকে মানে মানে কেটে পড়ো, সেটাই কিন্তু তোমার জন্য মঙ্গল হবে। আর আপনাদের জন্য মঙ্গল হবে সঠিক পারিশ্রমিক দেওয়ায়। কি বললে? যেটা শুনলেন সেটাই বললাম। আপনি তো গানটা বিক্রি করে লাখ লাখ টাকা কামাবেন, আর দিশার জন্য মাত্র 50,000। দ্যাটস নট ফেয়ার। এই যে মিস দিশা, কত চাও তুমি? ক্রেডিট শেয়ার করুন, প্রফিটের ভাগ দিন দিশাকে, আর সাথে 5 লাখ টাকা। না হলে দিশা গানটা ছাড়বে না। স্বপ্ন স্বপ্ন, হ্যাঁ? গানটা আমার চাই না। আমি কালকেই প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দেবো যে ওই গানটা আমার অ্যালবামে থাকছে না, আমি অন্য একটা গান লিখছি, মাচ বেটার গান, আর যেন তেন প্রকারেণ যেমন করে হোক ওই গানটা আমি ওই অ্যালবাম থেকে বাদ দিচ্ছি। আমি তোমার সাথে কোনো ক্রেডিট শেয়ার করতে চাই না, আর তুমি একটা টাকাও পাবে না। আমারও চাই না আপনার টাকা, আমার গান আমারই থাকবে, কাউকে দেবো না সেটা। আর কেউ যদি জোর করে সেটা কেড়ে নিতে চায়, আমি কিন্তু তাকেও ছাড়বো না। ধরুন আপনার টাকা। প্লিজ, আমার যা বলার আমি বলে দিচ্ছি। চলো মা। স্টুপিড গার্ল। এদের নিয়ে না পড়া যায় না। লক্ষ্মী হাতে আসার আগে সব সময় পায়ে ঠেলে দেয়, যত বোকার হদ্দ। Soma, I'm really ইডিয়েট! অপদার্থ, অপদার্থ জন্মেছে সব। আজ তোমাদের জন্য একটা ভিখারি বাড়ির মেয়ে আমাকে অপমান করে দিয়ে চলে গেল। তোমাদের জন্য আমাকে অ্যাটিটিউড দেখতে হলো, ওদের আমার ফেস লস হলো, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের জন্য। আঙ্কেল, আই এম রিয়েলি সরি ফর অল দিস। সরি? আসলে আমাদের দুজনেরই মনে হয়েছিল যে যে আমাদের কর্তব্য ওদের কাছে সরি বলার। আমাদের জন্য প্রেসের সামনে ওদেরকে হিউমিলিয়েটেড। আর আমি আমার কথা ভেবেছো? ওদের জন্য আমাকে যে এইভাবে হিউমিলিয়েশন ফেস করতে হলো, তার দামটা কে দেবে? কে দেবে? ওরা নিজের ইচ্ছে যায়নি, আমি ওদের পাঠিয়েছিলাম। না মা, তোমার কোনো দোষ ছিল না, আমরা নিজেরাই গেছি। না না স্যার, না, আমারই ভুল হয়েছিল, তোদের বাবাকে জিজ্ঞেস না করে। ভুল হয়ে গিয়েছিল, ভুল হয়েছে না, কিন্তু ভুল হলে তো তার শাস্তি পেতে হবে। আর আজ এমন শাস্তি দেব, আজ অব্দি আপনার যা যা গান ফেমাস হয়েছে সেসবটাই কি চুরির মাল? এই গানটা আপনার লেখা নাকি? আমি এটারও প্রমাণ দেবো যে হাতের লেখা আপনার নয়, এটা আমার হাতের লেখা। আমি চোর, আমি চোর! আমি চোর! কি করছিস নাকি সোম? দাদা ভাই, তোরা কি করেছিস? হোয়াট হ্যাভ ইউ ডান? আই এম SRK, আমি একটা ব্র্যান্ড, ইউ নো দ্যাট। আমার কাছে গানটা কতটা ইম্পর্টেন্ট সেই সম্বন্ধে তোদের কোনো আইডিয়া আছে? দাদা ভাই, কেউ আমাকে গান নিয়ে আমাকে অপমান করতে পারেনি। এই মেয়েটাই দুদিনের মেয়ে, বাড়িতে বয়ে এসে আমাকে অপমান করে দিয়ে চলে গেল, আমাকে মিথ্যা অপমান দিল, আমাকে চোর বললো।
হয়ে গেছে। দাদা ভাই সরি দাদা ভাই, আমরা এমনটা চাইনি দাদা আরে ভাই। তোদের চাওয়া না চাওয়া দিয়ে আমার কিচ্ছু এসে যায় না। আর যা অপমান হওয়ার ছিল আমার অপমান হয়ে গেছে। তোরা যদি একটা সত্যিটা বলতিস না, আমি এই কাগজটা খুলে দেখতাম না। জানি দাদা ভাই, আমাদের সবটা তোকে বলা উচিত ছিল, কিন্তু মা যদি ওইভাবে ফোর্স না করতো আমরা সত্যি যেতাম না। আরে বোকা, আমি তোদের যাওয়া নিয়ে প্রশ্ন তুলছি না। তোরা যদি আমাকে মায়ের কথাটা খুলে বলতিস আমি নিজে চলে যেতাম। তুই তো ভালো করে জানিস আমি কতটা মাকে রেসপেক্ট করি, আমি যেতাম। কিন্তু এত বড় একটা ডিজাস্টার হতো না। কি করতাম? তোকে আর আঙ্কেলকে জানিয়ে গেলে তোদের দুজনের ভেতর একটা কুরুক্ষেত্র বাঁধত, সেই জন্যই সবটা জানাইনি। আর এত কিছু করেও কোনো লাভ হয়নি। যে ভয়টা পাচ্ছিলাম, যে অশান্তির ভয়টা পাচ্ছিলাম আমি, সেটাই হতে চলেছে। ওদিকে বাবা মাকে নিয়ে ঘরের ভিতরে গেছে, জানি না কি। মা, মা 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 ওখানে নিয়ে চল। মা এদিকে এসো, এদিকে এসো। আস্তে আস্তে মা। দেখে এসো বসো বসো মা, বসো। সাবধানে সাবধানে। ললিত, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো শিগগিরই। মা, বাবা তোমার গায়ে হাত তুলেছে আর তুমি পড়ে পড়ে মার খেলে। একবার আমাকে ডাকলে না কেন মা? শান্ত হস সৌম্য, আমি আরে কি আমি মা? দিনের পর দিন লোকটা তোমার গায়ে হাত তুলবে, আমি ওই হাতটাই ভেঙে দেবো। না না না, তোর বাবাকে তো কিছু বলবি না, কিচ্ছু বলবি না। কি বলবো না মা? আর কতদিন সহ্য করবে? লোকটা দিনের পর দিন তোমার সাথে নোংরামি করে যাবে, তুই তাও সহ্য করবে? আমি কি? না 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 না, কিছু বলবি না, কিচ্ছু বলবি না। তোর বাবা, লোকটা তোর বাবা হয় সৌম্য, ছেলে ওই বাবার গায়ে হাত তুলবি তুই? হ্যাঁ তুলবো, আমি। ওই লোকটা যদি তোমার গায়ে হাত তুলতে পারে তাহলে আমিও লোকটার হাতটা ভেঙে দিতে পারি। অনেক সহ্য করে নিয়েছি, অনেক। এবার একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এনাফ ইজ এনাফ। না না, তোর ভাই পড়ছি, তোর ভাই পড়ছি, হাত হাত জোর করছিস তোর কাছে। আর অশান্তি বাড়াস না, আর অশান্তি বাড়াস না। তুই যদি আজকে রাগের মাথায় তোর বাবার কোনো ক্ষতি করিস, তাহলে ফিরে আসলে আমার মরণ দেখবি।